সম্রাট শাহজাহান সন্দেশখালির তাস হয়ে উঠেছিল। জোর করে জমি দখল, সন্দেশখালির মানুষের উপর অত্যাচার, তার কথা না শুনলে চমকানো ধমকানো তো ছিলই। বিভিন্ন সময় সন্দেশখালির পুরুষদের ধরে নিয়ে এসে প্রচণ্ড মারধর করত। সেই জন্য শাহজাহান ধরা পড়তেই গোটা সন্দেশখালিতে আনন্দের বন্যা বইতে শুরু করেছে। সন্দেশখালির সমস্ত জায়গায় আবির খেলা ও মিষ্টি বিতরণ শুরু হয়েছে ও বাজি পোড়ানো শুরু হয়েছে। এর আগে শিবু হাজরা যখন ধরা পড়ে তখনও ঠিক এই রকমই উচ্ছ্বাস এদের মধ্যে দেখা যায়। আজ 56 দিনের মাথায় শেখ শাহজাহান ধরা পড়ল, তাতে সন্দেশখালির মানুষেরা ভীষণভাবে খুশি। তাই এদের উচ্ছ্বাস আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। এদেরকে জিজ্ঞাসা করা হলে এরা বলে গোটা গ্রামে পুরুষ শূন্য, একজনও পুরুষ এখানে নেই। এনাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এই যে আনন্দ আপনারা কতদিন বাদ করছেন। এবার ওখানকার বাসিন্দাদের কথা শুনুন। যে থেকে উনি ধরা পড়েছেন আজকে 56 দিন আমাদের রাতের ঘুম চলে গেছে বলতে গেলে। ঠিক আছে, যে পালিয়ে পালিয়ে যদি নাই কিছু করতে তাহলে এতদিন পালানোর কোনো দরকার ছিল না। তাহলে আজকে যেগুলো ক্ষতি হয়েছে শুধু শুধু বলেছে অভিযোগ মিথ্যা অভিযোগ। তাহলে এই ক্ষতিপূরণ কেন আজকে দেওয়া হচ্ছে? যদি মিথ্যাই অভিযোগ হতো তাহলে ক্ষতিপূরণের কোনো দাবি আসতো না আজকে। আপনারা ভোট দিতে পারতেন? ভোট দিতে পারতাম না। হ্যাঁ, এখন এবার নির্ভয়ে যাব, নির্ভয়ে ভোট দেবো। এটা হওয়া দরকার ছিল, যেহেতু এখানকার বেশিরভাগ মানুষই অশিক্ষিত। গ্রাম অঞ্চলে আমরা বাস করি, আমরা তার শহরে বাস করি না। তাই জন্য যে যার ভোটটা নিজে দেওয়াটাই মনে করি যে বেটার। সবাই তো শক্তি কারো আছে, কারো কম আছে, কারো বলছে যে আমারটা তুমি দিয়ে দাও, কিন্তু এটা তো না, যার জিনিস তাকে দেওয়াই উচিত। এনারা শেখ শাহজাহানের অ্যারেস্টের জন্য ভীষণ খুশি। তবে এনাদের একটা ভয়ও আছে, শাহজাহানের যেন সাজা হয়, তাহলে ও যেন আর এই সন্দেশখালিতে ঢুকতে না পারে, তাহলে ওরা সুখে শান্তিতে থাকতে পারবে। একজন বয়স্কা ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করা হয় আপনাদের এখন কেমন লাগছে। উনি কি বলছে শুনুন। ভালো লাগছে। উনি যা লোকের ক্ষতি করেছে সে ক্ষতিপূরণ দিয়ে উনি শাস্তি পান, আমরা এটাই চাই। আর আমরা যেন শান্তিতে থাকতে পারি।